আজকে আমরা লিসনিং এর ক্যামব্রিজ 14 টেস্ট 2 পার্ট 1 পেজ নাম্বার 32 এখানে 10টা প্রশ্নের সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা এবং সমাধান সাথে এই প্রশ্নগুলোর কিভাবে প্যারাফ্রেজ থাকে সেগুলো হাতে কলমে দেখাচ্ছি। আমি আবির আহাদ, বর্তমানে ইয়র্ক ইউনিভার্সিটি টরন্টো কানাডাতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পড়াশোনা করছি। দেখুন, লিসনিং এর জন্য স্পিকার যখন আমাদেরকে সময় দেয় তখন আমাদের হচ্ছে কিওয়ার্ড ধরে ধরে গেস করতে হয় বা মিনিংটা ধরতে হয় যেখানে আসলে কি জানতে চেয়েছে। যেমন ধরেন 1 নম্বর প্রশ্নে দেয়া আছে কন্ট্যাক্ট ফোন, মানে শুধুমাত্র ফোন নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। এই ফোন নাম্বার জাতীয় যদি কিছু থাকে যেটা সংখ্যা বলবে, সাথে সাথে প্রশ্নের উপরই লেখা শুরু করবেন। সো সংখ্যাটা শোনার সাথে সাথে লেখা শুরু করবেন। হতে পারে সেই সংখ্যাটা না, পরবর্তীতে চেঞ্জ করা লাগতে পারে, একটু এদিক সেদিক হতে পারে। বাট এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস, কোনো রেফারেন্স নাম্বার, কোনো জিডি নাম্বার, যে কোনো নাম্বার শোনার সাথে সাথে নাম্বারটা লেখা শুরু করবেন। এখানে দেখেন কন্ট্যাক্ট নাম্বার, সো এখানে বলছে মাত্র একটা সংখ্যা, সুতরাং নাম্বারও এইটাই হবে। আনসার এখানে ভেরি সোজা। কোশ্চেন নাম্বার 2 দেখেন, এখানে শুরুতে আছে ডেট অফ বার্থ, তার মানে আমাদেরকে 1992 সালটা দেয়া আছে। বের করতে হবে যে কোন মাসের কত তারিখে তার জন্ম। সো ডেট অফ বার্থ এখানে লেখাই আছে অক্টোবর 10, 1992, তো দেয়াই আছে। সুতরাং আপনি আনসারটা দিবেন 10 অক্টোবর। বইয়ের শেষে দেখবেন 10th আবার কোথাও কোথাও অফ থাকে। সো যে কোনো ভাবে দিলেই আনসারটা সহি। 10 অক্টোবরও দিতে পারেন, 10th অক্টোবরও দিতে পারেন, 10th অক্টোবরও দিতে পারেন। তো যে কোনো ভাবে দিলেই আনসারটা সহি। 3 নম্বর দেখেন অকুপেশন, তার পেশা। ওয়ার্কস অ্যাজ এ ড্যাশ, কি হিসাবে সে কাজ করে। অকুপেশন কিন্তু জানতে চায় না যে সে কি ডক্টর, সে কি বিজনেসম্যান। সে বলছে কাজ করে, কি হিসাবে কাজ করে। অ্যাজ এ, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ সুপারভাইজার। সো প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে, অর্থ সহ, তাহলে আনসার করাটা ভেরি সোজা। স্পিকার এখানে বলতেছে যে আম এ ম্যানেজার নাও। সো এখানে আনসারটা কি হবে, ওয়ার্কস অ্যাজ এ ম্যানেজার। এখন অর্থটা কেন দরকার, আপনি এখানে অন্য একটা আনসার বসান, ওয়ার্কস অ্যাজ এ রেস্টুরেন্ট। আপনি যদি রেস্টুরেন্টটা আনসার বসান, এটা কি কখনো খাপ খায় যে রেস্টুরেন্ট হিসাবে কাজ করে? অর্থ মেলে না, আপনি নিজেই হাসতেছেন। I started off as a waitress there a few years ago and I'm a manager now. So অতীতে কি করছে সেটাও এখানে বলা আছে। দেখেন এখানে যে লিস্টিং এ টোটাল 40টা প্রশ্ন থাকে, পার্ট 1 এ 10টা প্রশ্ন থাকে। 10টা প্রশ্নের আনসার ডিরেক্ট বলবে না, যে আপনার 10 লাইনে বলবে না। যে এক নাম্বার আনসারে দেখেন ফোন নাম্বার 2194429785। 2 নম্বর প্রশ্ন 10th অক্টোবর। 3 নম্বর প্রশ্ন অ্যাজ এ ম্যানেজার। সো এইভাবে তো আনসার বলবে না চৌধুরী সাহেব, একটু খেয়াল করেন। সো এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নানান কথা বলবে। আপনাকে ওই নানান কথা থেকে দাদার কথায় যেতে হবে না, শুধুমাত্র আনসারটা কি সেটা বের করতে হবে। সো ওয়ার্কস অ্যাজ এ ড্যাশ, ওয়ার্কস অ্যাজ এ ম্যানেজার। আগের কথাটা বলার কি দরকার ছিল, ওরা তো ব্রিটিশ, একটু ঝামেলা মাঝে মাঝে করতেই পারে। 4 নম্বর প্রশ্ন দেখেন, ইন্স্যুরেন্স কোম্পানি ড্যাশ লাইফ ইন্স্যুরেন্স। সো ইন্স্যুরেন্স কোম্পানি ড্যাশ লাইফ ইন্স্যুরেন্স, কোন লাইফ ইন্স্যুরেন্স, মানে এখানে একটা নাউন ফর্ম হবে। সো এখানে দেখেন, যদি কোনো ওয়ার্ড, যদি কোনো নামের বানান আপনার স্পেলিং করে দেয়, এটা 100%, অলমোস্ট 100%, সেটাই আনসার। স্পেলিং ওরা আন্দাজে করে না, মানে আননেসেসারি কোনো স্পেলিং করে না, যেটা আনসার সেটাই স্পেলিং করে দেয়। যেহেতু এটা আনসার স্পেলিং করে দিয়েছে CAWLEY, এবং এটা হচ্ছে নাম, এটাই আনসার। 5 নম্বর প্রশ্নটা দেখেন, টাইপ অফ প্রবলেম, পেইন ইন হার লেফট ড্যাশ। চৌধুরী সাহেব, এটার যদি অর্থটা বুঝতে পারেন, প্রথমেই আপনি আন্দাজ করে নিতে পারতেছেন যে কোন টাইপসের ওয়ার্ড এখানে আনসার হিসেবে আসতে পারে। পেইন ইন হার লেফট ড্যাশ, সো ব্যথা, কোথায় ব্যথা। সো লেফট বাম, বাম হাত নাকি বাম পা নাকি বাম কান নাকি বাম চোখ, এটা আমাদের বের করতে হবে। সো পেইন ইন হার লেফট ড্যাশ, এখন এখানে কি লেখা আছে, I've been getting a pain in my knee, the left one. So লেফট ওয়ান, প্রথমে বলছে ইন মাই নি, হাঁটুতে ব্যথা, কোথায়, দ্য লেফট ওয়ান, বাম হাঁটুতে। সুতরাং এখানে আনসারটা হবে জাস্ট নি, হাঁটু। পরের প্রশ্নটা দেখেন, কোশ্চেন নাম্বার 6, ওয়েন ইট বিগেন। সো কখন শুরু হয়েছিল। সো শুরু হয়েছিল নিশ্চয় একটা সময় হিসেবে আসবে। সো ইয়েস, যেহেতু এগো আছে,
তার মানে আপনার 2 সপ্তাহ আগে, একদিন আগে, 5 বছর আগে, 7 বছর আগে। তো কতদিন আগে শুরু হয়েছিল? এখানে দেখেন বলে ইট বিগেন। তো এখানে বলা আছে বিগেন, আর স্পিকার সাহেব সে বলতেছে যে আই ফার্স্ট নোটিসড ইট। তার মানে আমি প্রথম এটা খেয়াল করেছিলাম, প্রথম এটা দেখেছিলাম। মানে এই ফার্স্ট নোটিসড ইট, এটাই হচ্ছে সিনোনিম। বিগেন এটার সিনোনিম বা হচ্ছে প্যারাফ্রেজ হচ্ছে ফার্স্ট নোটিসড। সো হোয়েন ইট বিগেন, কখন শুরু হয়েছিল? আপনার 3 উইকস সিন্স। কখন শুরু হয়েছিল? ইটস 3 উইকস। সুতরাং আনসারটা হবে 3 উইকস। এখানে দেখেন আপনি প্রশ্নের শুরুতেই বলেছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অথবা এ নাম্বার। এখানে উইকস এটা হচ্ছে ওয়ার্ড, আর 3 এটা হচ্ছে আপনার নাম্বার। সো একটা ওয়ার্ডও হলো, সাথে একটা নাম্বারও হলো। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 7, স্পোর্টস প্লেট বিলংস টু এ ড্যাশ ক্লাব। সো ক্লাব হচ্ছে নাউন ফর্ম, এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে বা কোন ক্লাব, ক্লাবের নামটা কি, ওকে, কোন ক্লাবের দ্বারা অংশ। তো এখানে স্পিকার সাহেব বলতেছে আই প্লে এ লট অফ টেনিস, সো আই বিলং টু এ ক্লাব। সো আমি অসংখ্য অনেক টেনিস খেলি এবং আমি একটা ক্লাবের সদস্য। তাহলে কোন ক্লাবের সদস্য? এই টেনিস ক্লাবের সদস্য। সুতরাং এখানে আনসারটা হবে টেনিস। এরপর হচ্ছে গোস ড্যাশ রেগুলারলি, নিয়মিত যায়। নিয়মিত কোথায় যায়? চৌধুরী সাহেব আমাদের শুধুমাত্র বের করতে হবে যে নিয়মিত কোথায় যায়। এখানে বলা আছে যে ড্যাশ রেগুলারলি, আর প্রশ্নে বলেছে ইয়া আই সামটাইমস ডু এ লিটল সুইমিং। সো লিটল সুইমিং কিন্তু নিয়মিত না, ওই মানে কদাচিৎ। লিটল মানে ধরেই নিবেন যে না, লিটল কথাটার মানেই হচ্ছে ধরে নিবেন যে না, আসলে ওইটা হয় না। লিটল মানে আমরা জানি অল্প, কম, এই কম সেই কম, এগুলো না করে লিটল, ফিউ, দা ফিউ, লিস্ট, এগুলোর মানেই হচ্ছে না। হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে না ধরে নেবেন। সো লিটল সুইমিং মানে সে সুইমিং করেই না, কিন্তু এখানে বলছে রেগুলারলি কিছু একটা করে। বাট আনইউজুয়ালি জাস্ট হোয়েন আই এম অন এ ভ্যাকেশন, বাট নর্মালি আই গো রানিং এ ফিউ টাইমস এ উইক। সো নর্মালি আই গো রানিং, তাহলে কোথায় যায়? গো রানিং রেগুলারলি। এখানে যদি নর্মালি আছে, এখানে আছে রেগুলারলি, সো এটার মানে হচ্ছে সিনোনিম। ওকে, সো নর্মালি, রেগুলারলি সিনোনিম, কোথায় যায়? রানিং এ যায়। আনসারটা হবে রানিং। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 9, মেডিকেল হিস্ট্রি ইনজুর্ড হার ড্যাশ। সো হিস্ট্রি, অতীতে কোনো মেডিকেল রিলেটেড কোনো ইস্যু আছে কিনা। সো ইনজুর্ড হার ড্যাশ লাস্ট ইয়ার। সো লাস্ট ইয়ারে কোথাও সে ব্যথা পেয়েছিল। আমাদেরকে বের করতে হবে যে হার ড্যাশ, সো হার হ্যান্ড, হার লেগস, হার আইস, হার হেড। সো লাস্ট ইয়ারে সে ইনজুরিটা কোথায় হয়েছিল, এটা আমাদের বের করতে হবে। স্পিকার সাহেব বলতেছে যে আই ডিড হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট ইয়ার। সো গত বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সো তাহলে বুঝতে পারতেছি যে ইনজুর্ড বা ইনজুরির কথা বলবে, হার্টের কথা বলবে, ব্যথা পাওয়ার কথা বলবে। হোয়েন আই স্লিপড অ্যান্ড হার্ট মাই শোল্ডার। সো তার কাঁধে ব্যথা পেয়েছিল, তাহলে কোথায় ব্যথা? ইনজুর্ড হার্ট শোল্ডার, আনসারটা হবে শোল্ডার। এখানে দেখেন আমাদের যে লিসনিং এর বাংলা এক্সপ্লানেশন সলিউশন, এইভাবে সম্পূর্ণ আমরা ব্যাখ্যা করে লিখেছি আমার নিজের লেখা বই, এবং ক্যামব্রিজ রিডিং এরও প্রত্যেকটা প্রশ্নের বাংলা ব্যাখ্যা করা আছে, এবং আমরা এগুলো ভিডিও আকারে সবগুলো ভিডিওই সিরিয়ালি দেব ইনশাল্লাহ। লিসনিং এবং রিডিং এবং স্পিকিং এবং রাইটিং এরও আমাদের অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। কোশ্চেন নাম্বার 10, নো রেগুলার মেডিকেশন অ্যাপার্ট ফ্রম ড্যাশ। মানে কোনো মেডিকেশন বা কোনো ওষুধপাতি সে খায় না। অ্যাপার্ট ফ্রম ড্যাশ, ব্যতীত, তার মানে কিছু একটা। বাট মানে যেমন হচ্ছে কিন্তু, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, মানে কোনো ধরনের মেডিকেশন নাই অ্যাপার্ট ফ্রম, কিছু একটা ছাড়া। তার মানে কিছু একটা সে আছে, কিন্তু একটা ছাড়া আর কোনো মেডিকেশন নাই। এখানেই বলেছে স্পিকার সাহেব, ওয়েল আই টেক ভিটামিনস বাট দ্যাটস অল। আমি শুধুমাত্র ভিটামিনই খাই এবং এটাই সব। তার মানে এটা ছাড়া আর কিচ্ছু নাই। তার মানে আপনি যদি রিডিং এবং লিসনিং এর 7 অ্যাভাব স্কোর করতে চান, 7.5, 8, 8.5, 9 পেতে চান, আপনাকে অবশ্যই অর্থের দিকে জোর দিতে হবে, মিনিং এর দিকে জোর দিতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি পরীক্ষার হলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আপনার আনসারটা 100% সহি। সো নো রেগুলার মেডিকেশন অ্যাপার্ট ফ্রম ড্যাশ, কি ছাড়া কোনো মেডিকেশন নাই? ভিটামিন ছাড়া, দ্যাটস অল, মানে এটাই সবকিছু, শুধুমাত্র সে ভিটামিনটা নেয়। সো অ্যাপার্ট ফ্রম মানে বাদে, দ্যাটস অল, এটা হচ্ছে প্যারাফ্রেজ বা সিনোনিম। এইভাবে যদি লিসনিং রিডিং বুঝে বুঝে পড়েন, ইনশাল্লাহ অতি অল্প সময়ে আপনার স্কোরটা বুস্ট আপ হবে।